আসসালামু আলাইকুম ডিয়ার গাইস, আমরা এখন ক্যামেরা নিয়ে পাহাড়ের উপরে উঠতেছি। পাহাড়ে উঠবো, তাই এই যে আমরা এভাবে পাহাড়ের উপরে উঠতেছি। এখন আমরা থাকি পাহাড়ের উপরে, দেখেন আমরা কি সুন্দর জায়গা। আর আমাদের বাচ্চারা আজকে দেখেন পাহাড়ের নিচে কি সুন্দর করে রাস্তা তৈরি করেছে। আর কত সুন্দর একটা ভিউ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এটা হলো রাস্তা, এদের রাস্তা দিয়ে আমি একটু চলে দেখি। এই যে এত সুন্দর রাস্তা তৈরি করছে, তারপরে এখান থেকে আস্তে 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 আপনারা দেখেন যে এরা কত সুন্দরভাবে একটা ব্রিজ তৈরি করছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ পর্যন্ত এত সুন্দর একটা ব্রিজ তৈরি করতে পারেনি, কিন্তু আমাদের এই বাচ্চারা দেখাইছে যে তারা পারে। এই যে তারা ট্রেন তৈরি করেছে রাস্তার পাশ দিয়ে, এই যে ট্রেন না, এটা পাঁচলি পাঁচলি মানে রাস্তার ব্র্যাকেট। দেখেন কত সুন্দর একটা ভিউ লাইক জিনিস, দেখেন। আর তাছাড়া এরা এখান থেকে আস্তে 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 চলে যাবে। এখানে আবার একটা মানে ছোট মাটির টাল সিস্টেম বানাইছে, সিস্টেমটা ভালো। তারপর আমি আবার আসলাম, আবার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখেন এরা কত মাথায় বুদ্ধি। এই বড় উচ্চ পাহাড়, কত উচ্চ পাহাড়, আর সে পাহাড়ের উপর থেকে দেখেন এরা কি সুন্দর ভাবে বানাইছে, দেখেন। তাহলে আমাদের বাচ্চাদের প্রশংসা করতে হবে না? দেখেন আমাদের চারিপাশ সাইডটা কিরকম সুন্দর, দেখেন কত সুন্দর লুক। দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর জায়গায় আমরা, আমাদের বাড়ির পিছনে এমন সুন্দর জায়গা আছে। আপনারা দেখেন যে কত সুন্দরভাবে পাখিরা উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারি নাই, কিন্তু বেশ হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে এখানে আরো একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন এই যে পাহাড় কেটেছে, কিন্তু এই উঁচু জমি কেটে এরা ইটের ভাটা মাটি দিয়েছে। কিন্তু এই যে সাক্ষী জাতীয় একটা পাহাড়ের অবশিষ্ট একটা ধ্বংসবিশেষ আছে, জিনিসটা দেখেন, জিনিসটা দেখে আমার ভালো লাগলো। কত সুন্দর, এরকম অনেকগুলো আছে। ওই যে ওখানে একটা আছে, তারপরে এখানে আছে, দেখেন এখানে একটা নদীও আছে পিছনে। এখানে এত উঁচু জায়গা, কিন্তু কিরা কেটে এখানে নিচু করে ফেলছে। তাছাড়া ওই যে ওখানে একটা, ওই যে তিনটে পাখি যায়, খুব সুন্দর একটা লুক, দেখতে ভালো লাগে। আমরা প্রতিদিন বিকালে এরকম জায়গায় আসি, এসে আমরা ঘুরে ঘুরে দেখে যাই। এই যে আমার দুই সহকারী আছে সাথে, আর এই যে আমরা এই যে ইটের ভাটা দেখতেছেন, এটাই কাজ করি। ঠিক আছে, আপনারা ভালো থাকেন তাহলে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখন আমি আছি নদীর ধারে। যে আমাদের বাসার পিছন দিয়ে এই যে নদীটা বয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা নদী। এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। ইসামতি নদীটা আমরা আগে ছোট থাকতে বইতে পড়তাম, কিন্তু এখন দেখতেছি ইসামতি নদীটা এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে যদি আমি নামি, তা আমার পায়ের পাতাটা ডাবার মতো পানি। আর খুব সুন্দর, মানে শুধু বালি আর বালি। তো খুব সুন্দর এই নদীটা, যে এত সুন্দর। আমরা মাঝে মাঝে এখানে গোসল করি, এই যে এখানে না, এখানে আমরা বালতি বুড়ায়া মগ বুড়ায়া গোসল করি। খুব সুন্দর এর পানি, যে এত সুন্দর পানি। সবসময় পানির ভাটা থাকে, কিন্তু কখনো জোয়ার আসে না। আপনাদের যদি প্রশ্ন করি, তা আপনারা বুঝবেন যে কোন নদীতে কখনো জোয়ার হয় না, কিন্তু এই নদীতে কখনো জোয়ার হয় না, এটা শুধু ভাটা। তারপরে নদীর দুই ধারে আছে দেখেন পাহাড়, এপাশে আছে পাহাড়, তারপরে এদিকেও আছে পাহাড়, এ দেখেন। আর এখানে এই যে নদীর ধার দিয়ে দেখেন কত উঁচু একটা পাহাড়, কত উঁচু, না দেখলে বিশ্বাস করবেন না। তাছাড়া আমি এখন উঠতেছি পাহাড়ে, উড়ি কত কষ্ট, দেখেন এরকম জায়গা দিয়ে উঠতে হয় পাহাড়ে, দেখছেন। এখান থেকে যদি একটু স্লিপ খাই তাহলে আমি নদীতে। ঠিক আছে, এই যে আমি উঠতেছি এখন, এই যে উঠতে উঠতে চলে গেছি পাহাড়ের, এই তো পাহাড়ের প্রায় উপরে চলে এসেছি। কিন্তু কি এখানে একটা জিনিস দেখবেন, বিশেষ করে সব জায়গায় শুধু লজ্জাবতী গাছ, যে গাছগুলো সচরাচর আমাদের দিকে দেখা যায় না, কিন্তু সেদিকে খুবই ভালো। এ দেখেন গাছগুলো এত সুন্দর ভাবে, দেখেন সমস্ত জায়গায় লজ্জাবতী গাছ, দেখছেন। আর পাহাড়গুলো দেখেন কত সুন্দর ঢালু। এ দেখেন আমরা কত উপরে আছি, দেখছেন আমরা কত উপরে। আস্তে আস্তে এখন নিচে যাচ্ছি, এখন আমরা নিচে যাচ্ছি ওপাশ দিয়ে, আরো ভিডিও করে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকেন। দেখেন নদীর সাইডে কি পরিমাণে ভেষজ উদ্ভিদ গাছ আছে, দেখেন। এগুলো হলো লজ্জাবতী গাছ, সবগুলো লজ্জাবতী গাছ।
এ দেখেন কতগুলো লজ্জাবতী গাছ আর লজ্জাবতী গাছ। আর এখান দিয়ে যাচ্ছি, এখানে বেশিরভাগ ভয় করতেছে, আমার সাপের ভয় করতেছে। এ কারণে আমি একটু ভয়ে ভয়ে যাচ্ছি। আর আমার সহকারী আছে আরো ৩ জন আমার সাথে। এই যে নদীর সাইড দেখছেন, এটা হলো ইসামতি নদী। এই যে আমরা আস্তে করে উঠে যাচ্ছি, এখান দিয়ে দেখেন এখানে কিন্তু একটা পাহাড় দেখছেন, এটা কিন্তু একটা পাহাড়। আপনাদের ভালো করে দেখায়, না দেখলে আপনারা বুঝবেন না। এটা কিন্তু একটা পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে আছে পাহাড়, আর আমরা পাহাড়ের মাজা দিয়ে যাচ্ছি। এটা এনারা পাহাড়ের জুম চাষ করে মূলা, আলু এগুলা চাষ করছে। আর এই নদীতে প্রচুর পরিমাণে মাছও আছে, কিন্তু আমরা মারার সময় পাই না, তো সারাদিন আমরা কাজে ব্যস্ত থাকি, এই কারণে আমরা মাছ মারতে পারি না। আর দেখেন আপনারা, এখানে যে এত সুন্দর একটা লুক দেখেন, এখানে বিশেষ করে দেখেন নদীর ওই সাইড দিয়ে যে শুধু আলু চাষ করা হয়। আর এখানেও আলু চাষ করছে দেখেন, এগুলো হলো আলু গাছ। এগুলো হলো ওই যে আমরা মোম আলু বলি, ওই আলু গাছ। এটা এটা হলো লজ্জাবতী গাছ। এইগুলা এগুলা লজ্জাবতী গাছ। এখানে আবার একটা ছোট বাঁশঝাড়ও আছে। আমরা যাচ্ছি এখন, আস্তে 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 চলে যাচ্ছি। এখানে যাচ্ছি নদীর সাইড। এই তোমরা এই ফার্স্টে আসো। এই যে আমরা নদীর সাইড দিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে একসাথে। এখন এই দেখেন আমরা যাচ্ছি কত সুন্দর হবে। দেখেন কত সুন্দর একটা রাস্তা, মানে নদীর সাইড দিয়ে যাওয়ার জন্য যে এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমরা এসব জায়গায় আইছি। আর বিশেষ করে আপনারা সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে ইসলামিক ভিডিও বানাই, এগুলো ভিডিও টুকটাক বানাচ্ছি, এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই দেখেন আলু চাষ করছে। আর এই যে ফলগুলো না, এই যে ফল, এরা প্লুটোবাড়ির ফল বলে, ঠিক আছে। এই যে ফল দেখেন, এই যে গাছের ফলগুলা, আপনারা এই ফলগুলো এত সুস্বাদু। এটা ভারতের পশ্চিমবঙ্গে, দেখেন আমি দেখাচ্ছি যে পাকা ফল নাই তো, এটা ভারতের পশ্চিমবঙ্গে। এগুলো একটা টমেটো হিসেবে, যেরকম টমেটো সস খায় না, এরকম একটা টমেটো সস সিস্টেমে বিক্রি করা হয়। এই ফলগুলো খুবই উপকারী, ঠিক আছে। এই যে ফল, এর ভিতরে যে ফলটা আছে না, এটা এই যে আমি দেখাচ্ছি, এই যে এই ফলটা, এই ফলটা টমেটো সস বানিয়ে বিক্রি করা হয়। সো আপনারা আপনারা যদি মনে করেন যে ঔষধি গুণাগুণের জন্য আপনাদের শরীরে স্বাস্থ্যে শরীরে গায়ে বল না পান, তাহলে এই ফলগুলা প্রতিদিন সকালে খালি পেটে 3টা করে পাকা ফল খাবেন, দেখবেন ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সমস্ত বিষণ্ণতা কেটে যাবে। একটা ওষুধের ইনফরমেশনও দিলাম আপনাদের। এই যে আলু চাষ করেছে, আর এগুলো মনে করেন যে এগুলো নদীর পাশ দিয়ে, নদী এখানে একটু ছোট আছে, কিন্তু নদীটা অনেক বড়। আমি এই নদীর মাথা ধরে যাচ্ছি এখন রানীরহাটের দিকে। এই যে যাচ্ছি এখন, সন্ধ্যার টাইম হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুরা, আজকের মতো সমস্ত ভিডিও করা শেষ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি আপনাদের সাথে সে সময় ধরে ছিলাম মোহাম্মদ আলামিন ইসলাম, মিডিয়া অফ ইসলামের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আর আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা থেকে মানে আমরা বাসা যাব। দেখেন এই জায়গাটা অনেক বড় বালির একটা চর। আর এখান দিয়ে এখান দিয়ে আপাতত যাওয়ার মতো একটু রাস্তা আছে। সো আর এখান থেকে মানুষের বাসা মাসা অনেক দূরে। এই দেখেন এখানে পাহাড়ের উপরে পাহাড় কেটে বাড়ি বাসা তৈরি করছে। এই যে আমার ডান সাইডে এনে বাসা আছে মানুষের বাড়ি, দেখছেন। এখানে মানুষের বাড়ি অনেক আর কি সেন্সিটিভ জায়গা। আমরা এখানে আর কথা না বলে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আজকে ভিডিও তৈরি করছি অনেকগুলা, দেখি আপলোড দিলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। এখান দিয়ে রাস্তা কিন্তু বন্ধ করে রাখছে, তারপরেও আমরা আমাদের টিম অনেকগুলো, আমরা টিম মেম্বার আছি, সবাই ইনশাল্লাহ চলে যেতে পারবো বাসায়। আর এই জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। এখান দিয়ে একবার যারা আসে তারা খুবই বিপদে পড়ে। বিশেষ করে আমরা এখন আছি, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।